এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিনে সমস্ত স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, এমনকি মা যে শিশুকে দুধ পান করেছিল কাল কিয়ামতের দিনেও সেই শিশুকেও ভুলে যাবে। যদি তোমার কোরআন যদি আপন হয়ে থাকে, যদি দুনিয়ার বুকে তুমি কোরআনকে ভালোবেসে থাকো, শুধুমাত্র এই কোরআনটাই তোমার আপন হয়ে যাবে, ঠিক কি না? এখন তো আমরা মনে করি যে কোরআন পড়ার কি দরকার, অথচ দেখেন এর আগে একটা কথা বলি, আমরা মনে করি যে একটা 6 অথবা 4 মারতে পারলে মনে হয় আমি পুরো দুনিয়াটাকে মনে হয় জয় করে ফেলেছি, এমন কি না? যারা ক্রিকেট খেলে, যারা কি বিপিএল চলতেছে, কি চলতেছে? বিপিএল চলতেছে, আমরা মনে করি একটা 6টা অথবা 4 মারতে পারলেই আমি মনে হয় পুরো দুনিয়াটাকে জয় করে দিলাম। এবং এদেরকে সরকারি ভাবে টাকা, চেক, পয়সা, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সমস্ত কিছু দেওয়া হয়, কিন্তু এই সমস্ত সোনার ছেলেরা আজ পর্যন্ত জাতীয় কাপ তো দূরের কথা, বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারেনি, ঠিক কিনা? একটা চায়ের কাপ আনতে পারে নাই। অথচ এর বিপরীতে প্রতি বছর আন্তর্জাতিক ভাবে আমাদের বাংলাদেশের কোরআনের পাখিরা, আমাদের বাংলাদেশের হাফেজে কোরআনরা প্রতি বছর পুরো বিশ্বকে পিছনে ফেলে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলারকে ডলার পুরস্কার নিয়ে আসতেছে আমাদের দেশের মধ্যে। অথচ এদেরকে সরকারি ভাবে সংবর্ধনা দেওয়া তো দূরের কথা, পত্র পত্রিকায় এদের একটা রিপোর্টও প্রকাশ করা হয় না। সম্মানিত উপস্থিতি, এবং এক শ্রেণীর লোক আছে, এরা মনে করে যে মাদ্রাসায় আবার কি পড়া হয়, এই কাঠমোল্লারা আবার মাদ্রাসায় কি পড়ায়, মাদ্রাসায় কি পড়ায়, এই অর্ধশিক্ষিত হুজুররা মাদ্রাসার মধ্যে কি পড়ায়? নাউজুবিল্লাহ। মাদ্রাসায় যা পড়া হয় তা নাকি শিক্ষার আওতায় আসে না। আমি বলবো যারা এই কথা বলেন তারাই অর্ধশিক্ষিত। অথচ আমাদের মাদ্রাসার মধ্যে যারাই শিক্ষা দেন, আমাদের মাদ্রাসার মধ্যে যারাই শিক্ষা দেন ওরাই হলেন পূর্ণাঙ্গ শিক্ষিত। তার কারণ হলো মাদ্রাসার মধ্যে যে সমস্ত শিক্ষা দেওয়া হয় এটা জমিনেও কাজে আসে, জমিনের নিচেও কাজে আসে, আসমানেও কাজ আসবে, আসমানেও কিয়ামতের দিনেও কাজ আসবে। কিন্তু আপনারা যে শিক্ষা দেন, কলেজ ভার্সিটির মধ্যে যে শিক্ষা দেন, এই শিক্ষা জমিন তো আসবে, জমিনের মধ্যে কিছু আসলেও জমিনের পরে এটা কাজে আসে না, এবং কিয়ামত তো দূরের কথা। কি ভাই, ঠিক কিনা? তাহলে তার কারণ কি দেখেন, আজকে যে ছাত্রীদের ভিতরে, আজকে যে সন্তানের ভিতরে, এই যে কিছুদিন আগে দেখি একজন মা কান্না করতেছে, প্রচুর পরিমাণ কান্না করতেছে। তাকে জিজ্ঞেস করা হলো যে মা আপনি কেন কান্না করতেছেন? সেই মা বলতেছে যে বাবা কি বলবো, আমার একটা সন্তান আছে, এত পরিমাণ বেয়াদব, আমার একটা সন্তান আছে, সে আমার একটা কথাও শুনে না, সব সময় আমি যা বলি উল্টো করে, উল্টো চলে, আমি বলি এটা কর, হয়তো ওয়াই চলে আরেক ভাবে। তা আমি বলতেছি যে মা ওই সন্তানের দোষ নাই, দোষ হলো আপনার। আমি বলবো মা আপনার ছেলের দোষ নাই, দোষ হলো আপনার। তার কারণ হলো আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, ঠিক কিনা? আজকে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেননি। আজকে শুধুমাত্র সন্তানকে জন্মগ্রহণ দিলেই বাবা হওয়া যায় না, সন্তানকে জন্মগ্রহণ দিলেই মা হওয়া যায় না। একজন সন্তানকে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত করে, একজন সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সমাজের মাঝে পূর্ণাঙ্গ রূপে আদবওয়ালা সন্তান হিসেবে গড়ে তোলার নামই হলো পিতা। মুআজ্জাজ হাজিরিন, এখন দেখবেন আজকে সন্তানদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে সন্তান বাবার সামনে গিয়ে আবুল বিড়ি ধরায়। কি ভাই, সন্তানের ভিতরে কি না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে সন্তান বাবার সামনে গিয়ে আবুল বিড়ি ধরায়, ভুল খায়, বাবার সামনে আরেকজনকে গালিগালাজ করে, বাবার নল্লি পর্যন্ত ধরে, এবং মায়ের কথাটা শুনবে না। মা যদি বলে এটা কর, সন্তান আরেক পাকে যায়, পরে দেখবেন মা দরিদ্র একটু কান্না করে। তা আমি বলবো কান্না করে কোনো লাভ নাই, কারণ দোষ তো আপনার। আপনি আপনার সন্তানকে আপনি সেই শিক্ষা দিতে পারেননি। তার কারণ হলো কাল কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে সবচাইতে পিতামাতা জাহান্নামে যাবে ছেলেদের সুপারিশের কারণে। সন্তান কাল কিয়ামত দিনে সন্তানকে জিজ্ঞেস করা হবে যে তুমি জাহান্নামের মধ্যে যাও,
তখন সন্তান বলবে যে আল্লাহ, আমি যে জাহান্নামের মধ্যে যাব এর কারণ কি? তখন আল্লাহ বলবে যে তুমি তো দুনিয়ার মধ্যে আমার ইবাদত করো নাই, কোরআন পড়ো নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, যাকাত দিনে হজ কিছু করো নাই, তাহলে তুমি জাহান্নামে যাও। এবার সন্তান বলবে যে আল্লাহ, আমাকে যদি জাহান্নামে দিতে হয় সর্বপ্রথম আমার পিতা মাতাকে দিয়ে দেবে। কেন? আমি যখন দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলাম, আমি নামাজ পড়ি নাই, আমি আবুল পিলি খেয়েছিলাম, আমার বাবা তোমার সর পারে নাই। আমি আবুল পিলিজ আমি গুল খেয়েছিলাম, আরেকজনের সাথে আমি খারাপ কাজ করেছিলাম, আরেকজনকে গালি দিয়েছিলাম, আমার বাবা তো আমাকে নিষেধ করে নাই। আমি কোনোদিন নামাজ পড়তে জানি, আমার বাবা তো আমাকে জোর করে মসজিদে নিয়ে যায় নাই। আমি কোনোদিন নামাজ পড়ি নাই, আমার বাবা তো আমাকে কোনোদিন মাধ্যম করে নাই। মেয়ে বলবে আমি কোনোদিন পর্দা করি নাই, আমি পর্দা ছাড়া ঘোরাফেরা করেছি, আমি পর্দা ছাড়া অন্য কোনো বেগানা ছেলের সাথে আমি সম্পর্ক করেছি, আমার মা তো আমাকে কোনোদিন পর্দা করতে শাসন করে নাই। তাহলে আমি কোনো জাহান্নামে দেবো? আমি যদি জাহান্নামে যাই সর্বপ্রথম আমার বাবা মামাকে এবং আমার মাকে আমার সাথে জাহান্নামে দিয়ে দেবে। তখন বলেন এই সন্তানের কথা শুনবে কিনা? তাহলে এবার কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম মা বাবা জাহান্নামে যাবে সন্তানের কারণে। এই কারণে সন্তানকে শিক্ষা দেওয়ার, কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা বলেন? কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা বলেন? আজকে আমরা এই সমাজের মধ্যে আজকে আমরা বসবাস করতেছি, কিন্তু বসবাস করছি যে ঠিক, কিন্তু আমরা মনে করতেছি এই তো আমরা এসেছি, হয়তো আমরা এখানে থাকবো কিছুদিন নয়, আমরা এখানে কিছুদিন থাকবো না। কবি বলতেছেন ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। মুসান্নিফ রাহমাতুল্লাহ বলেন এখানে তো আমরা সবাই মুসাফির, এখানে সবাই আমরা মুসাফির হয়ে এসেছি। কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। হয়তো সন্তানের আগে মা মারা যাবে, নয়তো মায়ের আগে সন্তান মারা যাবে, নয়তো স্ত্রীর আগে স্বামী মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে। এই দুনিয়ায় চিরকালের জন্য কেউ থাকতে আসি নাই। এজন্যই মুসান্নিফ বলে যুবক, তোমাকে কাল কিয়ামতের দিনে, তোমাকে পরকালের জিন্দেগিতে যতক্ষণ তোমাকে থাকতে হবে সেখানকার পরিস্থিতি গ্রহণ করো। তিনি বলতেছেন যে দুনিয়ার মধ্যে এসে নানা রকম কাজ করতেছো, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি তোমার সন্তানকে যদি তুমি যাদের জন্য এত কষ্ট করতেছো, মাথার ঘাম পায়ে ফেলে রোদের মধ্যে কাজ করতেছো, সমস্ত দিন তুমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছো আর কাজ করতেছো, কাদের জন্য করতেছো? নিজের সন্তানের জন্য তো করতেছো। কিন্তু সেই সন্তানকে যদি তুমি পূর্ণ শিক্ষা না দিতে পারো, তাহলে সেই সন্তান তোমার কাল কিয়ামত দিনে তোমাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এবার বলুন তো আপনার সেই কষ্টের কোনো ফল আছে? ফল আছে? তাহলে কষ্ট করে বেকার না? এবার এই বাবাই কত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করতেছে, সন্তানদেরকে মানুষ করতেছে। কবি বলতেছেন যে তুমি আরেকটা জিনিস চিন্তা করো, যে তুমি যাদের জন্য কষ্ট করতেছো তারা কি তোমার কেউ আপন নাকি? আজকে কি তুমি আজকে বেঁচে আছো, কালকে যখন মারা যাবে তখন সন্তান কি করবে? কবি বলতেছেন এবং আমাদের মাদ্রাসার জমিরউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আজকে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তোমার সন্তানের জন্য কাজ করতেছো। আজকে তুমি মারা যাও, যদি তোমার দুইজন সন্তান থাকে, এক ভাই আরেক ভাইকে বলবে যে অমুকের বাবা মারা গেছেন, তাদের জন্য কতগুলো সম্পত্তি রেখে গেছেন, কিন্তু তোমার আমার বাবা যখন মারা যায় আমাদের জন্য এই পুরা কিছু রেখে যায় না। বলবে কিনা? বলেন বলবে কিনা? তাহলে এই সন্তানকে আপনার আপন হলো? আপনি যে সন্তানের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলেন, সেই সন্তানকে আপনার আপন হলো? এবার মনে করবেন যে আপনার স্ত্রী আপনার আপন, আপনার স্ত্রী আপনার আপন। এক যুবক বিবাহ করছে, এবার বোঝেন স্ত্রী কতটুকু আপনার আপন। শুধু আমি সময় খুব সংক্ষিপ্ত, এই কারণে আমি কথাগুলো সিরিয়ালে বলতেছি না, শুধু যেটা মূল উদ্দেশ্য সেটার দিকে আমি যাইতেছি। এবার ভাবেন যে আপনি এই দুনিয়া আপনার সন্তান আপন না। এবার মনে করবেন যে আমার স্ত্রী হয়তো আমার আপন। আপনার স্ত্রী আপনার আপন না, তার কারণ হলো একজন রিক্সা চালক, কি চালক কথা বলেন, একজন রিক্সা চালক বিবাহ করছে, বিবাহ করার পরে নতুন বিবাহ করছে, বিবাহ করার পরে ভাত খাইতে বসছে, তার স্ত্রী তাকে বলতেছে স্বামী গো আমি তোমাকে একটা কথা বলি। এবার স্বামী বলতেছে বলো, সমস্যা নেই। তার স্ত্রী বলতেছে যে স্বামী গো আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার ওই রিক্সা চালক একটু মুচকি হাসি দিচ্ছে, মুচকি হাসি দেওয়ার পরে ভাত খাওয়া শেষ, এবার হাত ধুতেছে, এমন অবস্থায় তার স্ত্রী আবার তাকে বলতেছে যে স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি। এইবার আবার মুচকি হাসি দিচ্ছে। এবার ভাত খাওয়া শেষ, এবার রিক্সা নিছে, বাইরে যাবে, বাড়ির থেকে রিক্সা নিয়ে বাইরে এসে তার স্ত্রী আবার সে তাকে বলতেছে যে স্বামী গো আমি তোমাকে অনেক ভালোবাসি। এই রিক্সা চালক আবার মুচকি হাসি দিচ্ছে। এবার
স্ত্রী মুখে এই ভালোবাসার কথা শুনে এই রিক্সা চালক মনের আনন্দে উল্লাসে সারাদিন রিক্সা চালাইছে। রিক্সা চালার পরে আসার পথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে হাত দিয়ে রক্ত বের হইতেছে। এবার সে ওই অবস্থায় বাড়িতে ফেরত আসছে। বাড়িতে আসার পরে তার যখন রিক্সা থেকে যখন নামছে, তার স্ত্রী তার কাছে গিয়ে বলতেছে যে স্বামী গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার সে হাসাবার দিয়ে মাথা একটু নিচু করছে, মাথা নিচু করে বাড়ির মধ্যে ঢুকছে। বাড়ির মধ্যে ঢুকার পরে তার স্ত্রী আবার তাকে বলতেছে যে স্বামী গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার আর মেজাজটা গরম হয়ে গেছে। এবার স্বামী কয় যে ও গো শোনো, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে, তুমি যদি আমাকে সত্যিকারে মহব্বত করতে, তুমি যদি আমাকে সত্যিকারে তোমার অন্তর থেকে আমাকে ভালোবাসতে, তাহলে সর্বপ্রথম আমি বাড়িতে আসার পরে তুমি আমার হাতের রক্ত পড়া বন্ধ করতে। ঠিক কিনা? তার কারণ তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাহলে দেখতেছো যে আমার হাত দিয়ে রক্ত পড়তেছে, তুমি রক্ত পড়া বন্ধ না করে তুমি আমাকে বলতেছো আমি তোমাকে ভালোবাসি। এটা কেমন ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? তুমি আসছো, আমিও আসছি, তুমি দেখতেছো আমার রক্ত বের হতেছে, তুমি সঙ্গে সঙ্গে আমার রক্ত বন্ধ করবা, তাহলে বুঝতাম যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি এসে বলতেছো আমার রক্ত পড়তেছে, আমার রক্ত পড়তেছে, আমার জীবন যাইতেছে, আর তুমি এসে বলতেছো স্বামী আমি তোমাকে ভালোবাসি। কথা নাই, আমি তোকে ভালোবাসি। বোঝেন কি পরিমাণ আপনার এই ভালোবাসা, কি পরিমাণ স্ত্রীদের ভালোবাসা। এজন্য এই দুনিয়ার মধ্যে সন্তান আপনার আপন না, আপনার স্ত্রী আপনার আপন না, আপনার বাবা মা আপনার আপন না, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার আপন না। যদি আপনার আপন থাকে, একমাত্র আপন থাকবে আপনার আল্লাহ। কিন্তু আজকে আমরা সেই আল্লাহকে ভুলে গিয়ে, সেই আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে আজকে আমরা আমাদের নিজ বদন আমরা চলতেছি। অথচ আল্লাহ তাআলা সূরা ফাজর এর মধ্যে বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, মানুষ তখন জমিন থেকে উঠবে আর দৌড়াতে থাকবে আর বলবে হায় রে আজকে দুনিয়া কি হয়ে গেল। জাহান্নাম, এবং সেই দিন জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে। এবং সেদিন মানুষ নিজের চোখে জাহান্নাম দেখে ভয়ে আতঙ্কে আল্লাহ তাআলার কাছে জিকির করতে থাকবে। কি করতে থাকবে? জিকির করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা, এখন জিকির করে কোনো লাভ আছে না। আমি তো তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, তুমি সেই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম, তুমি দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর কোরআন তুমি পড়ো নাই। আমি যে চক্ষু দিয়েছিলাম সেই চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহর কোরআন পড়ো নাই, আমার নামাজ পড়ো নাই। তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে। আর আজকে কিয়ামতের দিন এসে তুমি জিকির করতেছো। তুমি তো দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গিয়েছিলে। তাহলে তুমি স্মরণ রাখো, তুমি যেভাবে দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিনেও আমি আল্লাহ তোমাকে সেভাবেই ভুলে যাইতেছি। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ তাআলা যদি আমাকে এই কথা বলেন যে বান্দা আমি তোমাকে ভুলে গেলাম, তাহলে আমার নাজাত পাওয়ার কোনো উপায় আছে না? আছে? কোনো উপায় নেই।